ইয়ে থাকতে হবে, জলের বোতলের হয় মুখটা যদি কেটে দেওয়া হয়, জলের বোতলের মুখটা যদি কেটে দেওয়া জলের হয়, বোতলের মুখটা পুরো ইয়ে অবধি কাটতে হবে, তাহলে তোমার হয় ওপর সাইডটা ফাঁকা রয়েছে, তখন তুমি ওটা চোঙের উদাহরণ দিতে পারো, বা তোমার দুটো সাইড নিরেট আছে সেটাও সেক্ষেত্রেও হবে, বা একটা সাইড নিরেট একটা সাইড ফাঁপা সেটাও হবে। আমি বলছি জলের বোতল যখন আপনাকে দেখালো না, ঠিক আছে, তখন উনি জানতে চাইছে, উনি জানতে চাইছে আপনি এটা নিরেট পাতা ওরকম না, যে যেমন পাইপ পাইপ হয় না, গ্যাস অনুযায়ী কতটা জল প্রবাহিত হচ্ছে তার ভিতর দিয়ে, তিনি ওইটাই জানতে চাইছে। এবার আপনিও কোনটা বুঝলেন সেটা আলাদা কথা। ধরুন আপনি বললেন যে অঙ্কের অঙ্কের টপিক আমি আপনাকে দিলাম, না এখানে স্যার একজনকে একটি জলের বোতল ধরিয়ে দিয়ে এর উপর জ্যামিতিক ডেমো দিতে বলেছে। হ্যাঁ, এবার তার উপস্থিত বুদ্ধিতে সে জ্যামিতিক ডেমোগুলো বানাতেই পারে জলের বোতল দিয়ে। তাই কি হবে স্যার, ওটা বলে দিন। তো দিয়ে তো বলতে পারেন জলের জলের বোতলে বৃত্ত, সে সমতল বক্রতল হবে তো জলের বোতল দিয়ে। সমতল বক্রতল হবে। সমতল বক্রতল। আপনি কঠিনের প্রথমে চলে যাচ্ছেন কেন? আপনি সোজা থেকে শুরু করেন। জলের বোতল তো সবার এটা তো হ্যাঁ, এবার এবার তুমি একটা পদার্থ দেখো কোনটাতে এই দেখো দুটো দুটো রকমের জলের বোতল, একটাতে কম, একটা একটু ছোট বোতল, আর একটা একটু 1 লিটার কি 2 লিটারের বোতল, দেখো তো কোনটাতে কম কোনটাতে বেশি, এগুলো তো বাচ্চাদের দিয়ে শুরু করাই যায়। না না, এখানে বলেছে যে এই একটা জলের বোতল ধরিয়ে দিয়ে বলছে জ্যামিতিক, এর উপর জ্যামিতিক ডেমো দিন। আচ্ছা, সবার আগে বৃত্ত হবে, হলো হলো বৃত্ত, সবার আগে মানে আপনি করবেন জলের বোতলের যে মুখটা আছে সেটা বৃত্ত, কেন্দ্র হবে, হবে দেয়া হবে, এগুলো বলতে থাকবেন। আপনার বলার ধরন থেকে তো 30 সেকেন্ডে উনি বুঝে যাবেন না আপনি কি বোঝাতে চাইছেন। আর স্যার আমাদের দেশ ভারত গ্রিনিচের কোন দিকে অবস্থিত? পূর্ব দিকে? এটা পূর্ব দিকে। ভারতটা গ্রিনিচের পূর্ব দিকে। গ্রিনিচের পূর্ব দিকে, আর যদি তার উল্টোটা হয় তখন ওটা পশ্চিম দিকে হবে, মানে তোমার ভারত হচ্ছে গ্রিনিচের পূর্ব দিকে, গ্রিনিচ হচ্ছে ভারতের পশ্চিম দিকে। ভারতের সময় পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট জিএমটি, ঠিক আছে। স্যার ওটা কি সি লেভেল? ও এইখানে লিখেছে ওটাও কি সি লেভেল? ও মানে ইংরেজি যে ও যে লেটারটা হয় ওটা কি সি লেভেল? ও আমার দেশের মাটি, স্যার এখানে একটা সেন্টেন্স দিয়েছে, ও আমার দেশের মাটি এখানে কটা সি লেভেল আছে, তাহলে ও যে আছে ওটা কি সি লেভেল? হ্যাঁ, ও তো দল দল মনে হয়, খুব সম্ভবত দল নাকি। হ্যাঁ, সি লেভেল মানে দল, তাহলে দলই মানে হবে, দলই। ও একটা দল। আমারের মধ্যে দুটো দল আছে, দেশের মধ্যে দুটো দল আছে, মাটির মধ্যে দুটো দল আছে, তাহলে এখানে মোট কটা? আমার বুঝতে পারছি। ও একটা সিলেবেল হচ্ছে। হচ্ছে। আমারে তিনটে হচ্ছে কিন্তু আমার হ্যাঁ, ওটা দুটো দল। তিনটে দল হচ্ছে তো আমার। না স্যার, ওটা আমার মানে উচ্চারণের ক্ষেত্রে তো দলটা ভাগ হয়। হ্যাঁ, আটা হচ্ছে মুক্ত দল আর মাটা হচ্ছে রুদ্ধ দল। মারটা হচ্ছে রুদ্ধ দল, হ্যাঁ। না না, এত টাফ কোশ্চেন করেনি আজকে কাউকে আমি দেখিনি। স্যার এই যে এখানে দিয়েছে আজকের কোশ্চেন, তারপরে স্যার ইরান যুদ্ধের উপর ডেমো দিন। এরকম কোশ্চেন ছিল না, আমার মন বানানো কোশ্চেন। ইরাক ইরানের যুদ্ধের মধ্যে কোনো স্যার সবকিছু সত্যি নয় যেটা ফেসবুকে দেখা যাচ্ছে, ওরা মন গড়া অনেক কিছু বলে দিচ্ছে যাতে আমাদের ভয় লাগে, এটা কিন্তু আমি অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি। না ওটা সবটাই সত্যি নয়, ওখানে বানিয়েও বলা হচ্ছে অনেক, কারণ তারা দিয়ে আসছে, তারা শেষ করে আসছে, তোমাকে কেন বলবে, এটা একটা স্বাভাবিক কথা। কোনো কোশ্চেনই করা হবে না। সে তারপরে আবার দিয়েছে সে ডেমো হস চিহ্নের ব্যবহার কিভাবে করবে, বসে বসে ডেমো দাও। হস মানে সে যে কটা যখন উচ্চারণ করছি, কটা উচ্চারণ করতে আমাদের কিসের সাহায্য করছে? অয়ের সাহায্য করে। কটা আমরা কিভাবে কয়ে হস আর যুক্ত যখন অটা যখন কয়ে হসের মধ্যে কি কোনো স্বরবর্ণ নেই। কয়ে হসন্ত। হ্যাঁ, ওইটা হসন্তটাই হস বলে আর কি। আচ্ছা, হসন্ত ওটা মানে তোমার ওই ব্যঞ্জন বর্ণটা যখন স্বরবর্ণ রূপে যখন উচ্চারণ করা হচ্ছে, ব্যঞ্জন বর্ণ থেকে যখন স্বরবর্ণটা বাদ চলে যাচ্ছে তখন সেটা আমরা হস হিসাবে ব্যবহার তখন সেটা ইয়ে করার জন্য হসন্ত আমরা দিচ্ছি।
দেখুন তারপর ম্যাডাম, দিদি, আমি হ্যাঁ একটা বলুন। পারলাম খুব ভালো মতো ভাবে, সেটা হচ্ছে খুব কঠিন কোশ্চেন। আপনি যে কোশ্চেন গুলো জিজ্ঞেস করছেন এগুলো মন বানানো কোশ্চেন। এমন কোশ্চেন হুম, কাউকে জিজ্ঞেস করছে না যে তারা সেগুলো পারবে না। কেন? তা যখন দেখছে পারবে না তাকে লিঙ্ক দিচ্ছে যে আচ্ছা এটাকে এইভাবে হলে হয়, এটাকে এইভাবে হলে হয়, লিঙ্ক দিচ্ছে। ওনারা এরকম না আপনাকে ফেল করাতে এসছে। আর আপনি যেরকম ভাবে হস বা মুক্ত দল বদ্ধ দল এই এই এত ডিটেল কোশ্চেন আমাদের ভিতর তো যাচ্ছে না এত ডিটেলে, আমার চোখে তো পড়লো না আপনি। স্যার হুম। কম্পিউটারে কি কোনো কোশ্চেন আসছে? কম্পিউটার থেকে কোনো কোশ্চেন আসছে না, কেননা কম্পিউটারের ব্যবহারই নেই প্রাইমারি স্কুলে। কম্পিউটারে কোশ্চেন করে ইংরেজি চলে যাচ্ছে। স্যার